তো কিরকম সবাই, আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউব বলে নতুন একটা ভিডিও। তো আজকে আমাদের ইন্ট্রোটা এখান থেকে শুরু হচ্ছে, কারণ আজকে আমাদের ইনভেন্টরিতে অনেক কাজ আছে। মানে আমাদের কাজ আছে, ইনভেন্টরির জিনিসপত্র এখানে লাগবে। তো আমরা এখান থেকে শুরু করছি, কারণ এখান থেকে আমাদের চারটা যে এন্ডার পার্ল লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে চারটা ব্লেজ রোড আছে এবং কিছু অক্সিডেন আছে। অক্সিডেন দিয়ে আমি কি করবো বলছি। তো আমরা ব্লেজ রোড দিয়ে মানে ব্লেজ রোড আর এন্ডার পাল দিয়ে বানাবো গিয়ে আই অফ এন্ডার। তো আমরা এটা আগে বানিয়ে রেখেছিলাম এবং করে রেখেছি, তাই আমাদেরকে রেসিপি দেখাবে না, আমি আগে এবং এ থেকে আমরা বানাবো এন্ডার চেস। তো এন্ডার চেস কি করে, তো আমাদের যেমন এটা নর্মাল চেস আমরা জিনিসপত্র রাখলে এগুলো মানে চেসটা ভাঙলে সব জিনিসপত্র পড়ে যাবে। কিন্তু আমাদের যে এন্ডার চেস আছে সেটা ভাঙলে আমাদের জিনিসপত্র পড়বে না, কিন্তু সেটা যদি আমরা হাত দিয়ে বা অন্য কোনো পিকেক্স দিয়ে ভাঙি তাহলে হবে না। আমাদের সিল টাচের পিকেক্স লাগবে, তাহলে এন্ডার চেস আমাদের ইনভেন্টরিতে আসবে, না হলে আসবে না। আমি দেখাই, আমাদের কাছে আবার সিল টাচের পিকেক্স নাই, তাই আমি দেখাবো না। তো এখানে আমি এটা থুয়ে দিলাম আমার সেফটির জন্য। দেখতে পাচ্ছ যে আমার এন্ডার চেস আমার জিনিসপত্র আগে থেকে রাখা ছিল, আমি মাত্র কিন্তু এটা প্রেস করেছি। তোমাদের কি বলে, তো আমি এগুলো তুলে নিই। তো আমি তিনটা বানিয়েছি, তিনটা বানানো আমার চারটা বানিয়েছি। চারটা বানানোর কারণ হচ্ছে আমি বলছি। তো আমি আপাতত এখানে একটা ছুঁয়ে দিব, যেখানে জায়গা সেখানে ছুঁয়ে দিলাম আমি। তো আমি ঘুম থেকে মানে আমি আপাতত মায়ের কাছে ঘুমিয়ে নিই, তারপর আমি বলছি। আমার উঠে গেছে। তো বানানোর কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের যে আর্মারটা দেখতে পাচ্ছ, যে আমাদের আর্মার এটা ড্যামেজ হয়ে গেছে। আমি যখন আর্মার স্ট্যান্ডে থেকেছি তখন একটু মানে নামানোর সময়টা পাই দিয়ে মানে এটা এরকম হিট করে নামাতে হয়, তো হিট করে নামানোর সময় এটা ড্যামেজ হয়ে গেছে। আমি বলছি একটুখানি ওয়েট করতে হবে। তো আমি যখন লাস্ট নেদারে গিয়েছিলাম তখন আমার মানে আমি গিয়েছিলাম, আমার যে উদ্দেশ্য ছিল সেটা ছিল আমি গিয়ে মানে আমাদের আর্মারটা নেদারেটে আর্মারে কনভার্ট করবো, কিন্তু আমরা নেদারেটে আর্মারে কনভার্ট করতে পারিনি, কারণ আমাদের কাছে আমরা কোনো ট্রিম পাইনি। তো আমরা যেহেতু ট্রিম পাইনি সেহেতু আমরা কনভার্টও করতে পারিনি। তাই আমি এখন মানে ট্রিম তো যেহেতু পাই না, তো আমাকে আবার ট্রিম খুঁজে নেদারেটে আর্মার করতে হবে। আমি শুধু আমার মানে সরি মানে আপডেট টেমপ্লেট পাইনি, আমি ট্রিম পেয়েছি আমি নর্মালি। তো তো আমার আর্মারটা এখন আমি নেদারাইট বা আমার টুলস নেদারাইটে করতে পারছি না। নেদারাইটের দরকার, কারণ নেদারে যেহেতু আমরা যাই তাহলে আগুন লাভাতে পড়লে সেগুলো ডিসপন হয় না বা লাভাতে কোনো নষ্ট হয় না। তাই তো আমার এখন আর্মারটা আমি কি করবো, এখন আমি এন্ডার চেস্ট নিয়ে দিচ্ছি। কেন নিয়ে দিচ্ছি সেটা বলবো। কারণ আমি নেদারে যখন আমার ফোর্ট্রেসটা পেয়েছিলাম নতুন একটা, তখন আমি ওর সাইডে আসার সময় দেখলাম যে ওখানে আরেকটা কি মানে বেস্টিয়ান আছে। বেস্টিয়ান মানে অনেক পিগলিন, যেগুলো পিগলিন থাকে সেখানে পিগলিন এবং সেখানে ব্রুট থাকে। ব্রুট কি করে, ও একটা এক্স, এই যে এক্স গোল্ডেনের এক্স থাকে। তো ওর 20টা হার্ট থাকে, মানে আমাদের যেমন 10টা নর্মাল, ওর আমাদের থেকে ডাবল থাকে। তো ও হলো সেখানকার মেইন, যাকে বস বলতে পারো। তো ওখানে গেলে আমি যদি নেদারে মানে আপডেট টেমপ্লেট পাই তো ভালো। গিয়ে ওখানে অনেকগুলো চেস্ট আছে। তো সেই বেস্টিয়ানটা আমি দেখে রেখেছি, সেই বেস্টিয়ানটা কিরকম, সেখানে কোথায় কোথায় চেস্ট থাকতে পারে আমি জানি। সেখানে একটা জায়গা আছে যেখানে মানে দুটো চেস্ট থাকে, তিনটা। আর ভিতরে যেগুলো, ভিতরে মাঝখানে একটা চেস্ট থাকে, মাঝখানে চেস্ট একটু ভালো লুট পাবে সেই মাঝখানে চেস্টে। কিন্তু ওর মাঝখানে চেস্টের যে ঘরটা, ওর উপরে অনেক চেস্ট থাকে, কিন্তু সেখানে কি কি লুট পাওয়া যায় আমি জানি না। তো আমি আমার আপডেট টেমপ্লেটটা পাওয়ার সাথে সাথে আমার যে এন্ডার চেস্ট আছে সেটার ভিতরে ঢুকিয়ে দিব, যাতে আমি মরে গেলেও কোনো সমস্যা নেই। আমার শুধু আপডেট টেমপ্লেটটা লাগবে। বর্তমানে আমার কাছে যে লুট জিনিসপত্র আছে সেগুলো আমার এত ইম্পর্টেন্ট না আমার কাছে সেগুলো, তাই আমি এটা করবো। তো এখন আমি আমার মানে কোঅর্ডিনেটটা সেভ করা ছিল, কারণ কারণ আমি সেখানে মরে গিয়েছিলাম, সেখানেই মরেছিলাম, এই যে ওরা থাকে। তো সেখানে আমি মরে গিয়েছিলাম। তো সেখানে মরার ফলে আমি সেই কোঅর্ডিনেটটা দেখে ফেলেছিলাম, তো আমি সেই কোঅর্ডিনেটটা সেভ করে রেখেছিলাম। তো আবার তো আমার কাছে সেভ আছে, তো আমি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো কার্ড দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে জি ভাই। তো তোমাদের আমি আপাতত বেস্টিয়ানে এসে পড়েছি। তো আমাকে মাত্র দেখতে মানে বেস্টিয়ান অনেক রিচ থাকে দেখতে। মাত্র এই ইটটা আমাকে ফালিয়ে দিবে, মানে একটুখানি শান্তিও পাওয়া যাবে না তোমাকে যে কোনো সময় যে কোনো মানে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার ডায়মন্ডের বুটটা পরি নাই। এর কারণ হচ্ছে কি, আমি নতুন একটা গোল্ডেন বুটস ক্রাফট করে নিয়েছি, যাতে আমাকে বেস্টিয়ানের এই পিগলিনগুলো না মারে। কিন্তু ওই যে কালা কালার দূরে দেখতে পাচ্ছ, ওই আমি জুম করে দেখিয়ে দিব পারলে। ওই কালা কালা যে দেখতে পাচ্ছ একসাথে, মানে এরকম গোল্ডেন একসাথে, ও কিন্তু খুবই খারাপ। আমি যদি ওর সামনে গোল্ড পরেও যাই তাও ও আমাকে মেরে ফেলবে। মানে ও ওদের মানে এখানকার প্রোটেক্টরও ও আলা যেই আসুক সবাইকে মেরে ফেলে। মানে আমরা নর্মাল প্লেয়ার, এমন অন্যান্য মানে অন্যান্য প্লেয়ারদের আসলে মারবে না, শুধু নর্মাল প্লেয়ারদেরকে। এখন যা পড়ে আসুক না কেন। এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি উপরে যাচ্ছি। তো উপরে গিয়ে আমি চেস্ট পাবো। তো সেই চেস্ট থেকে দেখবো আমরা, এই যে দেখতে পাচ্ছ ও এসে পড়েছে এখানে। তো ওকে হিট করে আমি ওকে মেরে ফেলতে হবে না। আচ্ছা, সমস্যা নেই, আমি সেই জায়গাটা ওর উপরে ওঠার জায়গাটাই ব্লক করে দিব। এই যে উপরে নিচে নামার জায়গাটা দেখতে পাচ্ছ, দুজন এসেছে ওরা একসাথে। তো ওদের আসতে দাও।
কী করবো আজকে সেটা আমি যে ওদের এই জায়গাটা আছে আমি একটু সামনে যাবো। ওরা নিজেরা ধাক্কা দিয়ে পড়ে যাচ্ছে, তো আমি একটু সামনে গিয়ে উপরে যে ওদের এখান দিয়ে আসার জায়গা ব্লক করতে পারছি না, তো আমি আরেকটুখানি সাইডে গিয়ে নেবো। এই সাইডটা যাবো, মানে আমি সাইডে গিয়ে ওদের উপরে ওঠার যে জায়গা সেটা কী করবো দেখতে পারবে। ওকে মেরে ফেলি না, ও আমাকে পরে মেরে ফেলতে পারে। তো ওর বিষ হাত থাকে, ওকে মারতে অনেক কষ্ট হয়, তো আমি ওদের এই জায়গাটা ব্লক করে দিব যাতে ও উপরে নিচে না আসে, ওরা যাতে আমাকে না মারতে পারে উপরে নিচে আসে। তো আমি সেই জায়গাটা ব্লক করে দিলাম আগে থেকেই, যখন আমি উপরে চলে যাবো ডাইরেক্টলি। এবং আমি কিন্তু খাবার অনেক কিছু নিয়ে এসেছি যাতে আমি না মরি। তো আমি চেষ্টা করবো, আমার খাবার দাবার সব পর্যাপ্ত পরিমাণে আছে, এখন আমি উপরে চলে যাবো। তো উপরে আর উপরে যে এই জায়গাটার ভিতরে একটা চেস আছে, তো আমি আগে কী করবো, তো ওদের এই যে জায়গাটা যেটা আছে এটা ব্লক করে দিলাম যাতে ওরা ভিতরে না আসতে পারে, মানে সিঁড়ি দিয়ে যাতে ভিতরে না আসতে পারে। আর আমি যেখান থেকে এই লুটটা নিয়ে নিবো, তো আমি এক ব্লক গ্যাপ রাখবো যাতে ওরা ভিতরেই না আসতে পারে। দেখতে পাচ্ছ তোমরা এই চেসের ভিতরে দেখি আমি কী আছে। এই যে দেখতে পাই ভাই এনশিয়েন্ট মানে নেদার স্কেপ রয়েছে, এগুলো সব নিয়ে নিই আমি। তারপরে ম্যাগমা ক্রিম এগুলো সব নিয়ে নেবো, আমি কোনো কিছু ছাড়বো না। ক্রাইং অক্সিজেনও আমার লাগবে, তো ক্রাইং অক্সিজেন আমি নিয়ে নিই। আমার যেগুলো লাগবে না সেগুলো আমি নেবো না। তারপরে আমার এই গোল্ড নিয়ে নেবো, পরে আমার এই যে শাউট আর্মার টিম, তো এই শাউট আর্মার টিমটা আমি নিয়ে দিই, কারণ এই শাউট আর্মার টিম আমার অনেক কাজে আসবে। তো আমি কি এই যে এই জায়গাটা নেবো। তো এখানেই শেষ না, এই যে এই জায়গায় এখান দিয়ে আরও যেতে পারবো, এখান দিয়ে গিয়ে আরেকটা জায়গা আছে যেখানে গিয়ে আমি এখানে আরেকটা চেস পাবো। আমি কি করবো, এই যে এই 2 ব্লক মানে ভেঙে ফেলবো যাতে ওরা এখান দিয়ে না আসতে পারে, যদি স্পন হয়ে যায় ভাই মেরে ফেলবে আমাকে। তো এই যে এই জায়গাটার ভিতরে আরও চেস আছে, তো আমি এই জায়গাটায় যাবো। এই জায়গাটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো আমার আওয়াজ মানে আমার সাউন্ড কম আসতে পারে, তো আমি একটু জোরে বলছি। এই যে দেখতে পাচ্ছি এই জায়গার ভিতরে ওরা আছে, তো আমি আবার তো সিঁড়িগুলো ব্লক করে নিই। তো এখন ওকে মেরে নিই আমি, আর একটু কাছে যাবো যাতে ওকে মারতে আমার সুবিধা হয়। এবং তোমরা কিন্তু অবশ্যই ওদের থেকে বেঁচে থাকবে, কারণ ওরা খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। ওর বিষ হাত থাকে এবং খুব খারাপভাবে তোমার শিলটা কিন্তু ব্লক করে ফেলবে, যেহেতু ওর হাতে এক্স আছে। এক্স দিয়ে শিল ব্লক করে যায়, তাই ওর সামনে শিল নিয়ে কোনো লাভ হবে না, পারলে ওকে দূর থেকে মারতে হবে। আর নয় তোমার কাছে যদি সবচেয়ে ভালো আর্মার থাকে প্রোটেকশন 4 এবং নেদারাইটের আর্মার, তাহলে ওর সাথে যেহেতু এছাড়া যেও না। এই যে এখানে আরও 2টো চেস্ট আছে, তো এখন আমি আমার মানে এন্টার চেস্টটা রাখি, যে কারণ আমার লুট ফুল হয়ে গেছে। এখানে কি আছে, সোল স্পিড 1, এই সোল স্পিড 1টা নিয়ে নিই। এবং আমার এন্টার চেস্টের ভিতরে আমার জিনিসপত্রগুলো ধুয়ে দিই যেগুলো আমার লাগবে। তো এখানে সোল স্পিড 1টা আমি নিয়ে নিব, কারণ এগুলো আমার দরকার। তো সোল স্পিড 1 কোথায় গেল, বুকটা এই যে এখানে। এখন থেকে এই চেস্টে কি আছে, এই যে ভাই অনেকদিন পর এই জিনিসটা আমার দরকার ছিল। নিউ রেসিপি আনলক দেখতে পাচ্ছ, নেদার স্ক্র্যাপ, এই জিনিসটি আমার দরকার ছিল। তো এই জিনিস মানে আনলক টেমপ্লেট, তো এটা ছাড়া আমার আর কোনো কিছু, এখন যদি আমি মরিও যে আমার কোনো সমস্যা নেই, এই আপডেট টেমপ্লেটটা আমার দরকার ছিল। এখন আমি পেস্টিনটা আবার লুট করবো। এখন আমি কি করবো, গোল্ডগুলো লুট করবো, গোল্ডেন ব্লকগুলো এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমি নিচে চলে যাব, তো নিচে যাব, আমাকে কিন্তু ওরা ইজিলি মারতেও পারে না আমার। তো আমি কী করবো, এক কাজ করবো, সমস্যা নেই, আমি ডাইরেক্ট গোল্ডেন ব্লকগুলোর উপরে চলে যাই। এই যে আমার ব্লকটা বসে গেছে, তোমরা তাহলে এই যেভাবে ব্লক বসিয়ে যেতে পারো। তো আমি আগে যে এই পিকটাকে ক্লিয়ার করে নিই, না কিন্তু আমাকে পরে মেরে ফেলবে, তো আমি ওকে মেরে নিই যাতে ও আমাকে পরে কোনো ডিস্টার্ব না করে। তো আমি এই ব্লকটার উপরে এখন জাম্প করে দিলাম। আমি কিছু সেফটি নিয়ে কিছুক্ষণ ওয়েট করি, যাতে আমার খাবার হার্টফুল হওয়া পর্যন্ত আমি ওয়েট করি। তারপরে আমি ভিতরে যাবো, কিন্তু ভিতরেও রিস্ক আছে, আমি কিন্তু ভিতরে ডাইরেক্টলি যাবো না, ভিতরে আস্তে ধীরে যেতে হবে। কারণ ভিতরে ওই যে মানে ভ্রুট থাকে, যে ওদের যে এরকম কালো কালো থাকে, ওদেরকে ভ্রুট বলে, ওরা অনেক ডেঞ্জারাস। পিগলিন কিন্তু তোমাকে ইজিলি মারবে না, পিগলিন তোমাকে, তুমি যদি গোল্ড পরে থাকো তাহলে তোমাকে পিগলিন মারবে না, কিন্তু ভ্রুট তোমাকে মেরে ফেলবে। কারণ আর পিগলিনের সামনে যদি তোমরা গোল্ড মাইনিং বা ওদের গোল্ডের কোনো জিনিস নিয়ে নাও, তো পিগলিন তোমাদেরকে মারবে, এছাড়া পিগলিন মারে না। মানে মারে শুধু, কিন্তু গোল্ড পরে থাকলে মারে না, এবং গোল্ড যদি ওদের সামনে না থাকে। এখন আমি ভাঙছি, তো পিগলিন দেখে ফেললে আমাকে মেরে ফেলবে। তো এখন আমি ভিতরে যাবো, একটু রিক্স আছে, রিক্স নিয়ে খেলতে হবে। এই যে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় এখানে পিগলিনটা ওয়েট করছে আমাকে মারার জন্য। তো ওরা আপাতত আমার উপরে মানে খেপে রয়েছে, তো ওদের কাছে না যাওয়াতে আমার কাছে ভালো। তো আমি জায়গাটা ব্লক করে দিই যাতে ওরা উপরে না আসতে পারে। দেখি এখানে চেস আছে, চেস মানে এই জায়গার চেসগুলো পাওয়া খুবই কঠিন বলতে গেলে কোথায়। আর নিচে একবারে নিচে যে মাঝখানে একটা চেস থাকে, সেটাকে মানে সবচেয়ে ভালো লুট পাওয়া যায়। মানে আমি এখন
আমি এখানকার চেসগুলো চেক দিব, দেখি এখানকার চেস, ওই যে ওখানে একটা চেস দেখা যাচ্ছে, তো আমি ওই চেসটার কাছে চলে যাই সরাসরি। পরে লাস্টে একবার মাঝখানে চেসে যাবো, আপাতত ওই চেসটার কাছে যাই। এবং পিগলিনের সামনে যদি তুমি চেসও করো তাহলে তোমাকে পিগলিন অ্যাটাক করবে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এগুলো তোমাদের জানা দরকার যাতে তোমরা মাইনক্রাফট খেলতে ভালো পারো। ওগুলো নিয়ে নিই বাস। এখন তোমরা হয়তো ভাবতে পারো আমি একটু ব্লক লাগিয়ে যাবো, আসলে না, আমি লাভাতে পড়ে গেছি, তো আমি এখন ফায়ার রেজিস্ট্যান্সের পোশনটা খেয়ে নিলাম। আপাতত আমি ফায়ারের ভিতরে মানে লাভার ভিতরে বসে থাকবো যতক্ষণ না আমার হার্ট ফুল হচ্ছে। আমি হার্ট ফুল না হওয়া পর্যন্ত ফায়ারে বসে থাকবো, কারণ আমার কাছে 8 মিনিটের ফায়ার রেজিস্ট্যান্স আছে, তাও আমি 2 মিনিটের লেখাটা ভালো, 7 মিনিট 45 সেকেন্ড আরও আছে। ও নো, আমি তো ফায়ারের নিচে চলে যাচ্ছিলাম, কারণ নিচে কোনো ব্লক লাগানো নেই, তাই আমি ব্লক লাগিয়ে নিই যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো এখানে বসে থাকি আমি যতক্ষণ আমার হার্ট ফুল হচ্ছে। আমি হার্ট ফুল করে উপরে গিয়ে যত লুট আছে সব লুট নিয়ে তারপর এখান থেকে চলে যাবো, এবং চলে গিয়ে আমার যে মানে আর্মারটা আছে সেটা নেতারিট আর্মারটা কমপ্লিট করবো, ডায়মন্ড আর্মার। তো আপাতত এগুলো আমাকে একটু মারবে, ওরা একটু আমাকে ঝামেলা করবে, তো আমি তাড়াতাড়ি করে আমার সেই এন্ডার চেষ্টা ফিট করে ফেলি। অন্য ভাই এখানে তো আবার পিগলিন আছে, সমস্যা নেই, এখানে গ্রুপ পিগলিন সবই আছে, তো আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর এখানে ম্যাগমা থাকে অন্য হিসেবে, যাক ভাই পিগলিনটা ঝামেলা দিবে, বারো হচ্ছে গ্রুপটাকে কাটতে ফেলেছি। আমি ব্লক লাগিয়ে দিই যাতে ও আসতে না পারে, কারণ ও লম্বা তো, ওর জাম্পে একটু সমস্যা হবে। ভাই কিট এসে পড়েছে, আপাতত আমি নিচে দিকে আমি ভিতরে থাকি যাতে আমার কেউ নামাতে পারে। দেখি এখান থেকে চেষ্টা নিতে পারি কিনা। এখান থেকে চেস দেখা, এই যে চেষ্টা, এই চেষ্টা এখানে আমি আপাতত আমার যে হ্যান্ডার চেস আছে সেটা লাগিয়ে দিলাম। হ্যান্ডার চেসটা আজকে এখানে হ্যান্ডার চেস লাগিয়ে দিলাম যাতে লুটগুলো এখানে ঠিক দিতে পারি আর তাড়াতাড়ি করে। ও এখানে আরেকটা আপডেট টেমপ্লেট পেয়েছি, ডায়মন্ডের হেলমেটও আছে। ও ভাই নেদার একটা ইন্ডিয়া পর্যন্ত আছে ভাই, আর কি বলবো, দেখতে পাচ্ছি কি বুক পেয়েছি আমি, এগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম হ্যান্ডার চেসের ভিতরে। সেগুলো ইম্পর্টেন্ট লুট আমার কাছে, এগুলো সব থুয়ে দেবো আমি এখন। এই যে দুটো একটা আরও লুট আছে, এগুলো থুয়ে দিই। ডায়মন্ডের হেলমেট এগুলো লাগবে আমার কাছে আছে। পরে এগুলো নেব, কোয়ার্টস ক্লোথস, যে ক্লোথস ব্লক কোয়ার্টস দিয়ে কোয়ার্টস ব্লক বানানো যায়, এগুলো অনেক কাজে আসে আমার। তো এগুলো সব খেয়ে দেবো আমি ভিতরে। আপাতত আবার খাবার খেয়ে নিই, দূরে পাঠিয়ে দিলাম যাতে ওর ঝামেলা না করে, আমাকে ওর ভিতরে আসতে পারছে না। আপাতত আমি আমার ডায়মন্ডের বুটটা পরে নিই যাতে আমার কম ড্যামেজ হয়। এবং দেখি ফায়ারের ডিস্টেন্সের আর 5 মিনিট আছে, তখন আমি কী করবো, ওদেরকে নিয়ে মারা শুরু করে দিই। ওদেরকে মারতে থাকে তাড়াতাড়ি করে যাতে ওদেরকে মেরে ফেলতে গেলে যাতে ওরা আমাকে ঝামেলা না দেয়। তো ওদের ফার্স্ট মেরে ফেলি। তো আমার হার্টটা এখন ফুল করবো আমি এখন, কারণ ওকে মারতে গেলে তখন আমার মানে বেশি হার্ট দরকার না। ও ভাই মানে আমার গোল্ড ব্লকগুলো দরকার, গোল্ড ব্লকগুলো নিয়ে আমি চলে যাবো। এখন আবার একটা গ্রুপ বসে আছে, আমি শিল্ড আপ করে গোল্ড ব্লকগুলো মাইনিং করা শুরু করে দিই। আরে ভাই আচ্ছা, আমি গোল্ড আমি কথা না বলে মাইনিং করে তোমাদেরকে দেবো। হার্ড করার মাছ আপাতত
তো তোমরা দেখতে পেলে আমি মরে গেলাম, তো আমার মরে গেলে সমস্যা নেই, আর যেহেতু আমি আমার রিসপন পয়েন্ট সেট আছে আমার, এবং সেই লুটগুলো আমার দরকার নেই, যেহেতু আমি মেইন লুটগুলো পেয়ে গেছি। আমি তোমাদেরকে আগেই বলেছি যে সেই লুটগুলো না পেলেও আমার চলবে, তাহলে আমার যে লুটগুলো দরকার ছিল সেগুলো নিয়ে আমি ফিরে আসতে পেরেছি, সেগুলো আমার ভাগ্যটা ভালো ছিল। তো এখন আমার ভাগ্যটা ভালো ছিল, যেহেতু আমার এন্ডার চেসের ভিতরে আমার বাকি লুটগুলো মেইন লুটগুলো আছে, সেই লুটগুলো এই যে দেখতে পাচ্ছ তোমরা, অ্যানশিয়েন্ট ড্যাবলিস আর নেদারাইট আমগ্রেন টেমপ্লেট টাইপ, এগুলো অনেক দরকার আমার। এগুলো আপাতত বাকি যেগুলো আছে সেগুলো ভিতরেই থাক, আপাতত সেগুলো দরকার পড়ছে না আমার। তো আপাতত যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়ে নিই। তো আমি কিছু ডায়মন্ড লাগবে, যেহেতু আমার এইগুলো আপডেট টেমপ্লেটকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই তাহলে আমার ডায়মন্ড লাগবে। তো আমি আপাতত ঘুমিয়ে নিই, তারপর আমার কিছু ব্লক মানে আমি নেদারের ব্লক লাগবে কিছু, যেহেতু আমি আপডেট টেমপ্লেট ডুপ্লিকেট করবো। তো আমি আপাতত আমার পিকেক্সটা নিয়ে যাই এবং নেদার থেকে কিছু নেদার এক নিয়ে আসি, তারপর তোমাদের সাথে। তো ভাই এখন সেই সময় এসে পড়েছে যখন আমি আমার ডায়মন্ডের আর্মারগুলোকে নেদারাইটে করবো। নেদারাইটে করার লাভ কি, অনেক লাভ আছে, আমি সেটা বলছি একটুখানি দাঁড়াও, তোমাদেরকে আগে দেখাচ্ছি। একটা কাজ দিতে হবে, তারপর বলবো। তাহলে আমার আগে ডায়মন্ডগুলোকে মানে ভেঙে নিই, ডায়মন্ডগুলোকে মানে করলাম, ঠিক আছে। এখন নেদারাইটের আপডেট টেমপ্লেটগুলোকে আমি আপডেট করবো। দেখতে পাচ্ছ 2টা থেকে 4টা কিভাবে আপডেট করছি, মোট এখন 10টা মানে। তো আমাদের সব ডায়মন্ড কিন্তু আমি শেষ করে বলেছি আপডেট টেমপ্লেটকে আপডেট করতে, কারণ এক্সট্রা ব্যাকআপে কিন্তু আমার যেই মানে সবকিছু যে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো সেগুলো আমাদের এক্সট্রা ব্যাকআপের জন্য এন্ডার চেসে রেখে দিয়েছি, যে এন্ডার চেসটা ওপেন করে দেখাই, যে দেখতে পাচ্ছ ব্যাকআপ এগুলো। তো এখন একটুখানি কাট দিয়ে আমি বলছি এখন আমি কি করবো। তো আমাদের আপডেট টেমপ্লেটগুলো তো আপডেট করা শেষ, এবং সেই মুভমেন্ট এসে পড়েছে তখন আমরা আমাদের নেদারাইট আর্মার টুলস এবং কে আমরা নেদারাইটে আপডেট করবো। তো এই যে আমি আমার আপডেট টেমপ্লেটটা দিয়ে দিলাম। আপডেট টেমপ্লেট দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমাদের যেই নেদারাইট ইনগেট দেখতে পেলে, এই যে আপডেট করে ফেললাম নেদারাইট আর্মারে ভাই। প্রথম যেটা দেখতে পাচ্ছি কি সুন্দর, আমি বলছিলাম না যে নেদারাইট আপডেট করার পর আপডেট আমাদের যে ক্রিমগুলো সেগুলো আরো সুন্দর দেখাবে, দেখতেই পাচ্ছি যে কত সুন্দর দেখাচ্ছে। এবং আমাদের যে টুলসগুলো সেগুলো তো অবশ্যই দিব ভাই। এই যে নেদারাইটে আপডেট করা টুলস, সব টুলস দিব ভাই। অনেক কষ্টের পরে টুলসগুলো মানে এটা আপডেট করছি আমি অনেকদিন পরে। দেখতে পাচ্ছ কতগুলো সব যা ছিল যত টুলস বানানো যায়, এবং দেখতে পাচ্ছ যে আর্টেক ড্যামেজ সবগুলোর। এই যে আগে যখন আমি ডায়মন্ডে ছিল তখন সেটার এই সোয়ার্ডের আর্টেক ড্যামেজ ছিল 14 শার্পনেস 500, এখন এটার আর্টেক ড্যামেজ হয়েছে মানে 1300, আগে ছিল 13, এখন হয়েছে এটা 14। বুঝতেই পারছো যে কত মানে এক ড্যামেজ, এগুলো সবই ভালো। তো এখন আমাদের আনব্রেকিং 3 এবং মানে লাগানো হয়নি। তো এখন আমি আমাদের পোর্ট মানে মেনিং লাগানোর পর আমাদের এই নেদারাইটের যে জিনিসপত্রগুলো সেগুলো আমি পড়া শুরু করে দেবো। তো এখন আমাদের পুরোপুরি কাভার হয় নাই। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।